আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে মুরগির বুকের মাংস দিয়ে একটা নাস্তা বানাবো। দেখুন কিভাবে বানাই। বন্ধুরা, এখানে এক পিস মুরগির বুকের মাংস নিছি, এইভাবে লম্বা করে চিকন করে কেটে নিছি। দেখুন, এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। বন্ধুরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, একটু জাল জাল করব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। বন্ধুরা, এখন এটাকে ভালো করে মাখবো। বন্ধুরা, এখন দিয়ে দেবো একটু আদা বাটা নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো সস, একটা ডিম, বন্ধুরা দিয়ে দেব 1.5 চামচ চাউলের গুঁড়া। বন্ধুরা, আপনারা এটা বেসনও দিতে পারেন চাউলের গুঁড়া না থাকলে, অথবা আটাও দিতে পারেন। দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। বন্ধুরা দেখুন, মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর আপনাদের সামনে আসতেছি। বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এগুলি ভেজে নেব। কড়াই বসাইছি, কড়াইতে তেল ঢেলে দিছি। তেল আমি গরম করতে দিছি, হালকা গরম করে নেব। এখন আমি এক পিস করে এগুলি দিয়ে দেব। বন্ধুরা, মুরগির বুকের মাংস দিয়ে এভাবে নাস্তা বানিয়ে খাবেন, এটা খুব মজাদার নাস্তা। বন্ধুরা দেখুন, এক পিঠ লাল লাল হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। বন্ধুরা, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। চিকেন দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে খাবেন, এটা খুব মজাদার নাস্তা। এটা বাচ্চাদের খুব প্রিয়। যে বাচ্চারা চিকেন খেতে চায় না, তাদের বানাই দিতে পারেন এভাবে করে। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিব। বন্ধুরা, এরকম চুলায় মিডিয়াম হিটে ভেজে নেবেন। চুলা বাড়াই দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে ভেজে নেবেন এভাবে। এখন আমি নামিয়ে নেব। বাকি চিকেনটা আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, এক পিঠ হয়ে গেছে। আমি এখন উল্টে দেব।
বন্ধুরা দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন জোরাত্র অনুরোধ করতেছি, বন্ধুরা খুব শীঘ্রই কমেন্ট করে আমার বন্ধু হয়ে যান, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। নিত্য নতুন রান্না যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।